ভিডিওটা স্ক্রল করবে না। এই ভিডিওটা তোমার কথা আমি বলবো। সারা রাত ভাই মাথার মধ্যে টেনশন, না রাতে ভাই ঘুমাইতে পারি ঠিকভাবে, যদি পড়তে যাই তাহলে সেই বই দেখে আবার ভাই মাথার মধ্যে টেনশন হিট করে। মা কি আবার বলে যে কিরে পরীক্ষার তো আছে আর 5 দিন, পরীক্ষার আছে আর 4 দিন, পরীক্ষার আছে আর 3 দিন, সব পারবি তো, A+ আসবে তো, পাশের বাসার ভাবির ছেলে থেকে বেশি পাবি তো। এটা হলো আমাদের বাংলাদেশ বা আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের একদম বাস্তব রিয়েলিটি, এটা এডুকেশন রিয়েলিটি। এখান থেকে তোমার বাঁচার কোনো উপায় নেই, নান্দালেস তোমার ভাই রেজাল্ট ভালো আসে। এখানে আমি কোনো নীতিবাক্য শুনে লাভ নাই, দেশের অবস্থা খারাপ, সিস্টেম খারাপ, কোনো লাভ নাই ভাই। দিন শেষে তোমার গালি খাইতে হবে, দিন শেষে তোমার উপর প্রেশার আসবেই। তো আমি অ্যাজ এ বড় ভাই হিসেবে তোমার জন্য লাস্ট 5 দিনের একদম কমপ্লিট প্ল্যান বানাইছি। ভিডিওটা আমি আবারও বলতেছি, পুরোপুরি দেখবা, শুরু থেকে শেষ পর্যন্ত, কোনো জায়গাতে কোনো স্ক্রিপ্ট করবা না। এই ভিডিওটাতে তোমার জন্য আমার অ্যাজ আ বড় ভাই হিসেবে একটা প্রমিস, একটা ওয়াদা থাকবে। আমি তোমাকে শুধু ডে ওয়াইজ না, আমি তোমাকে আওয়ার ওয়াইজ, আমি তোমাকে সাবজেক্ট ওয়াইজ, আমি তোমাকে মিনিট ওয়াইজ প্ল্যান দিব। এই প্ল্যানটা মাস্টার প্ল্যান অফ দ্য মাস্টার প্ল্যান অফ দ্য মাস্টার প্ল্যান, যেটাকে আমি নাম দিই এন্ড গেম প্ল্যান। এইটাই আমার আপনাদের জন্য লাস্ট কোনো গাইডলাইন ভিডিও। এরপর জাস্ট সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন ভিডিও আসবে পরীক্ষার আগের 1-2 দিন আগে। তখন ভাই গ্যাপ ওয়াইজ ওইটার স্ট্র্যাটেজি আলাদা, ওইটার প্ল্যান আমাদের আলাদা। বাট লাস্ট যে 5 দিন পরীক্ষার আগের যে লাস্ট যেটা শ্বাস নেওয়ার যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আমি বলে দিচ্ছি। 5 দিনে টোটাল আপনার 5 বার যদি আমি কথা বলি তাহলে ভাই ধরো তুমি 16 ঘন্টা করে এখন পড়তে হবে, ধরো 80 ঘন্টার মতো। এই 80 ঘন্টা তোমার পুরো HSC 26-এর রেজাল্টকে আকাশ পাতাল চেঞ্জ করে দিতে পারে। তুমি 60-এ থাকলে এই ভিডিও দেখার পর তুমি 80-তে চলে যাবা, তুমি 80-তে থাকলে তুমি 90-তে চলে যাবা। তোমার যদি ফেল অবস্থায় তুমি ভাই পাস করে বেশি নাম্বার পেয়ে যাবা, 50 থেকে 60 মার্ক, সেই ভিডিওটা তুমি দেখতেছো। তোমার ভিডিওর আমি জানি প্রতিটা সেকেন্ড এখন এক্সামের 5 দিন আগে ইম্পর্টেন্ট। আমি তোমার প্রতিটা সেকেন্ড আমি আজকের ভিডিওতে উত্থিত করে ছাড়বো ইনশাল্লাহ। তোমার সিচুয়েশন কি ভাইয়া? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, মাথা পুরা প্যাচ খেয়ে আছে, কিচ্ছু বুঝতেছি না। সিচুয়েশন আমি বুঝি, এখানে ভাই ইমোশনটা সাইডে রাখো, লজিক অ্যাপ্লাই করো। সবাই আমরা জানি যে বোর্ড পরীক্ষাতে কোশ্চেন রিপিট করে, কিন্তু 25-এর কোশ্চেন দেখলে ভয়ে হাত পা কাঁপে যে ভাই এই কন্টেন্ট এত শর্ট টাইমে কেমনে পারবো। বেসিক কোশ্চেন আমি V=ER করে গেলাম, এবার আবার অল বোর্ডের কোশ্চেন, আবার ফুল সিলেবাস, প্যানিক মোড লাগা স্বাভাবিক। মাস্টার প্ল্যান দিব, মাস্টার লেভেলের কন্টেন্ট দিব, একদম গোট লেভেল কন্টেন্ট বা গোট লেভেল প্ল্যান যেটাকে বলে। তুমি এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ তোমার ট্রাস্ট হয়ে যাবে। ডাইরেক্ট ভাই আমি কথাবার্তা না বলে আমি একটু রুটিনে যাই। এটা হলো আপনাদের সেই রুটিন, তাই না? রুটিন তো বলবো না, এটাকে বলবো তোমাদের সেই মরণ ফাঁদ, তাই না? যে রুটিনটা মনে হচ্ছে ভাই নিজের গলা চাইপা ধরছে, মনে হচ্ছে না? আসেন প্রথম আগে ভাই বাংলার জন্য 29, 30, 1 তারিখ, এই 3 দিন বাংলা ফার্স্ট পেপার বাদে কিচ্ছু পড়া যাবে না। আমি আবারও বলি, আমার প্ল্যান মনোযোগ দিয়ে পুরাটা কমপ্লিটলি ফলো করেন। যারা 10 দিনের প্ল্যানটা দেখছিলেন, যদি আপনি ফলো করতেছেন 10 দিনের প্ল্যানটা, তাহলে আজকের প্ল্যানটা থেকে আরেকটু মডিফাই করে ওই রাস্তায় চলেন। যারা 20 দিন আগে থেকে আমার সাথে আছেন তাদের অবস্থা তো আলহামদুলিল্লাহ হয়তো অনেক ভালো। নিজে একটু কমেন্টে বলেন, যারা প্রতিদিন পড়ার চেষ্টা করছেন, 8-10 ঘন্টা করেও পড়ছেন, তারা আজকে কি লেভেলের কনফিডেন্স আছেন। বাট যারা আগে কোনো প্ল্যান ফলো করেন না, কিচ্ছু দেখেন নাই, আপনি আমাকে চিনেন না, তাও আপনি এই প্ল্যানটা ফলো করেন। আমার পরিচয় কি? আমি অভিষেক শিকদার। আমি 2023 সালে বুয়েট সেকেন্ড, ঢাবি সেকেন্ডকে পড়াইছি। আমি প্রতি বছর আল্লাহ তাআলার রহমতে ভার্সিটিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট আমার ক্লাস দেখে যায়। তুমি এনি পাবলিক ভার্সিটিতে যাও, দেখো ওখানে আমার ক্লাস দেখা স্টুডেন্ট আছে নাকি নাই। ইনশাল্লাহ প্রতি 5 জনে একজন আছে। এটা হলো আমার পরিচয়, এটা হলো আমার ক্রেডিবিলিটি। তাহলে আশা রাখি আপনার এখন প্ল্যান নিয়ে কোনো সন্দেহের কথা না। আমার এই ভিডিও অন্য কোনো ভিডিওর মতো না, আমি বারবার বলতেছি। বাংলা ফার্স্টের আগে ভাই এই 3 দিন তুমি শুধু 36 ঘন্টা আছে, আমি টাইমে হিসাব করবো, 3 × 36 সোজা বাংলা ভাষা আমার। ঘুম, খাওয়া, নামাজ সব টাইম বাদ দিয়ে 36 ঘন্টা টেবিলে পড়তেই হবে, পড়তেই হবে। বাংলা ভাষা একদম মাখন করে ফেলবা। বাংলা সেকেন্ডের জন্য আছে 18 ঘন্টা, কারণ কি আমার এখানে একদিন গ্যাপ। যেদিন পরীক্ষা দিয়ে আসবো ওই দিন 6 ঘন্টা, সন্ধ্যা থেকে রাত 6 ঘন্টা, আর পরের দিন 12 ঘন্টা, 18 ঘন্টা। ইংলিশ ফার্স্টের জন্য 18 ঘন্টা, সেকেন্ডের জন্য 18 ঘন্টা, আইসিটির জন্য 30 ঘন্টা। আইসিটি 5 দিনে পড়া লাগবে না, বাদ, ওখানে আইসিটি শেষ করবো আমি। ফিজিক্স ফার্স্টের জন্য 18 ঘন্টা, ফিজিক্স সেকেন্ডের জন্য 18 ঘন্টা। এটাকে আমি ভাই একটা রেড মার্ক জোন দিয়ে বলবো, ভাইয়া ফিজিক্সের কোশ্চেন যথেষ্ট ভালো কোশ্চেন করে, যথেষ্ট বোর্ড ওয়াইজ কোশ্চেন ইমপ্রুভ করতে 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 এখন ওরা কিছু কিছু কোশ্চেন একদম ভার্সিটি ইঞ্জিনিয়ারিং লেভেলে সমান চলে যায়। ফিজিক্স ফার্স্ট সেকেন্ডের কথা বলতেছি। এইটাতে যদি কোনো কারণে খারাপ হয়, সায়েন্সের স্টুডেন্ট যারা দেখতেছেন, আপনি শেষ ভাই, গন। A+ শেষ, সবকিছু শেষ, ইমপ্রুভমেন্ট আবার দিতে হবে। আমি একদম রিয়েলিটি বলে, আমি এখানে সুগার কোটিং করতে আসিনি। কেমনে ভালো করবেন আমি বলতেছি, আগে আপনাকে একটু বাস্তবতাটা দেখাই রুটিনের। কেমিস্ট্রি ফার্স্টে আছে ভাই 42 ঘন্টা। 42 ঘন্টা মানে কি 3 দিন, সন্ধ্যার টাইমটা সব বলছে, আমি ঘন্টা হিসাব করবো, দিনে না। দিনে মনে হয় ও 4 দিন আছে, রেস্ট করি, কিসের রেস্ট, ঘন্টার হিসাব করেন। 42 ঘন্টা আছে। কেমিস্ট্রি সেকেন্ডে আছে 30 ঘন্টা। এই দুইটাতে ভালো রিল্যাক্সেশন পাওয়া গেছে। বায়োলজি ফার্স্ট আছে 54 ঘন্টা। 54 ঘন্টা থেকে কোনো খুশি হওয়ার দরকার নাই। বায়োলজি ভাই সবচেয়ে টাফ, যতগুলো সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আমাদের সবচেয়ে বেশি চ্যাপ্টার, সবচেয়ে বেশি কন্টেন্ট। যে কোনো বায়োলজি টিচার উঠাই নেন, ভালো টিচার, তার কাছ থেকে আপনি বায়োলজি ফার্স্ট, বায়োলজি সেকেন্ড শেষ করে নেন। 54 ঘন্টা, বায়োলজি সেকেন্ড আছে 18 ঘন্টা। তো এখানে এটা দরকার আসলে, ঠিক আছে? আচ্ছা,
এবার হিসেবে হায়ার ম্যাথের আগে আছে 42 ঘন্টা, হায়ার ম্যাথ সেকেন্ডের আছে 18 ঘন্টা। হায়ার ম্যাথও যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ। এখানে ভাই এই সময়টাও আসলে কমই দিছে, বাট তারপর আমাকে এই সময়ের মধ্যেই বেস্ট রেজাল্ট আনতে হবে। বুঝা গেছে কোনটার আগে কি রিল্যাক্সেশন আছে? আমি একদম ডে ওয়াইজ প্ল্যান সাজাচ্ছি। কেন সাজাচ্ছি সবগুলো কারণ বলে দিচ্ছি। কালকে ডে 1, ডে 5টা দিন তুই ফলো করতে পারবি না, এই কনফিডেন্স নিজের মধ্যে নাই। লাগলে একটা পেজ নিয়ে পুরোটা নোট কর, ভিডিও নোট কর। ডে 1 মানে ডে 1, ডে 1-এ তোকে তোর বেস্ট দিতে হবে। ডে 1টা কি? পুরা ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড, 24 তারিখ, যে যখনই ভিডিও দেখেন তখন থেকেই শুরু করবেন পুরা ফিজিক্স। আমি একদম 16 ঘন্টায়, কালকে 16 ঘন্টায় টেবিলে তুই বসে পড়বি, তার মানে তুই পড়বি। প্রথম 8 ঘন্টা ফিজিক্স ফার্স্টের জন্য, তারপরে 8 ঘন্টা ফিজিক্স সেকেন্ডের জন্য। আমি আবার বলি, ফিজিক্স সেকেন্ড কিন্তু ফিজিক্স ফার্স্টের থেকে বেশি টাফ। ভাই ফিজিক্স ফার্স্টে যারা কিচ্ছু পারেন না, 2, 6, 7, 8, 9, 10 5টা চ্যাপ্টার পড়লেই আপনি ভাই আরামসে, 6টা চ্যাপ্টার পড়লে আপনি আরামসে 5টা সিকিউ অ্যান্সার করতে পারবেন। যাদের অবস্থা বেশি খারাপ, কি করবেন আপনি? এখান থেকে যে কোনো 3টা বা 4টা চ্যাপ্টার ভাই 8 ঘন্টা শেষ করা যায়, লেকচার দেখা সহ, প্র্যাকটিস করা সহ। এখন ভাই আমি কন্টেন্ট কই থেকে পড়বো? তুমি ওয়ান শট ভিডিও, অনেক কন্টেন্ট থাকতে পারে, বই পড়তে পারো, টেস্ট পেপার পড়তে পারো, ওই টিচারকে ভালো লাগে পড়তে পারো, তোমার এলিজিবিলিটি আছে, তুমি দেখতে পারো, সমস্যা নাই। বাট আমি এখন তোমাকে কিছু কথা বলি, তুমি কেন ফিজিক্স ফার্স্ট করে দেখবা? যদি মনে হয় ভাই কথা ভালো, যদি মনে হয় ভাই কন্টেন্ট ভালো, তাহলে তুমি ফলো করো, ঠিক আছে? আমি তোমার উপর চাপাই দেবো না। ফিজিক্স ফার্স্টের ম্যারাথন আমি তোমাকে দিয়ে দিছি। প্রতিটা সাবজেক্ট আমরা একদম ইন ডেপথ পড়ছি, ইন ডেপথ চ্যাপ্টারে পড়ছি। এর থেকে ডেপথ লেভেলের চ্যাপ্টারে কম সময় পসিবল না ভাই। তুই দেখ, 20 মিনিট দেখ, তোর যদি না মনে হয়েছে যে ভাই ফিজিক্স ফার্স্টে কিচ্ছু পারি না, আপনি আমাকে ফিজিক্স শিখাইতে পারেন না, পড়াবোই না, পড়ানোই ছেড়ে দেবো। প্রতিটা চ্যাপ্টারে আমরা প্রায় 2 থেকে 3টা সিকিউ, যেগুলো বড় কম্প্রিহেন্সিভ সিকিউ করেছি, একটা উদ্দীপকের উপরে সকল ভ্যারাইটির কোশ্চেন, কই থেকেও কোশ্চেন করবে। এমসিকিউ ভাই, তুমি এখানে এমসিকিউতে এখন আপাতত যাদের অবস্থা খুব খারাপ, থিওরি পড়েন, সিকিউ পড়েন, এমসিকিউ 15-20টা আপাতত প্র্যাকটিস করেন। আমি ভাই সব প্র্যাকটিস করাই দিব, পরীক্ষার গ্যাপগুলোর মাঝখানে দেখেন না, ওই সময় ভাই ধামাকা হবে, ধামাকা। ভাই ফিজিক্স ফার্স্টের পুরা যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টটার নিচে ডেসক্রিপশন এবং পিন কমেন্টে থাকবে। এই যে দেখেন ভাই ফার্স্ট পেপারের ক্লাস কয়দিন আগে নিয়েছি ভাই? 10 দিন আগে। কত হাজার মানুষ এখন দেখেছে? 64,000 মানুষ। এখানে ভাই পুরা টাইম স্ট্যাম্প সহ আছে, আমি যদি একটু যাই ভাই, এখানে পুরো ভাই আপনার টাইম স্ট্যাম্প সহ আছে, কোথায় কি আছে না আছে। দেন পার্ট 2 আছে, টোটাল ভাই 9 ঘন্টার ক্লাস। যদি আপনার মনে হয় আমি শেষ করতে পারবো, শেষ করেন। সবাই তো এক লেভেলে না, অনেকে আছে ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্স লেভেলের। যারা অ্যাডভান্স লেভেলের, যদি কেউ এই ভিডিও থেকে বোর্ড ফার্স্ট হন, আপনাকেও আমি বলতেছি, ইগো দেখায়েন না, প্রথম দিন ফিজিক্স ফার্স্ট সেকেন্ড শেষ করেন। আর যারা একদমই খারাপ অবস্থায়, তাদের জন্য এটা একদম ফরজ কাজ। লেকচার দেখতে হবে, শুধু স্লাইড দেখে কোশ্চেন প্র্যাকটিস করলে হয় না ভাইয়া, হয় না। পরীক্ষাতে ধরা খাবারে ভাই, ক্লাস দেখতে হবে। কারণ কি, আমাদের দুনিয়াটা এইভাবে সিস্টেম করে বানানো। তুমি ক্লাস না দেখলে তুমি ইউটিউব আর ফেসবুক দেখবা। সব যদি বন্ধ করে তুমি যদি খাতা কলম নিয়ে বসো, তোমার ব্রেন কাজ করবে না। তুমি 5 দিন, তোমার ওয়াচ টাইম 16 ঘন্টা, তুমি কিভাবে চিন্তা করছো তুমি খাতা কলম নিয়ে একদিনে পড়বা? মানে এটা রিয়েলিস্টিক প্ল্যান হইতে হবে। আমি যদি বললাম আর ঠিক আছে সেলফ স্টাডি বেস্ট, আমি মানি, বাট সম্ভব এটা? সেখানে তুমি যদি ক্লাসটা অন করে, ক্লাসটা পজ দিয়ে দিয়ে যদি নিজে প্র্যাকটিস করো, তুমি অন্য লেভেলেই থাকবা। আমার কথা লজিক্যাল যদি লাগে ফলো করে, না লাগলে কোনো লাগবে না, ভিডিও থেকে চলে যান। ফিজিক্স ফার্স্ট সেকেন্ড 12টা, একটা দুইটা করে সিকিউ একদম বেস্ট, এর বাইরে কোনো কন্টেন্ট লাগবে না। এমসিকিউ 10-15টা প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট, মোর দ্যান এনাফ। ফিজিক্স সেকেন্ড পেপারে যাদের অবস্থা একদম খারাপ, তাপগতিবিদ্যা 2 হলো স্থির তড়িৎ, ইজি আছে। 7 হলো কি আপনার ভৌত আলোক বিজ্ঞান, 8 হলো আপনার আধুনিক পদার্থ বিজ্ঞান, তারপরে হলো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার ফিজিক্স, আর লাস্ট হলো সেমিকন্ডাক্টর। এই কয়টার মধ্যে থেকে যদি পড়তে পারেন খুব বেস্ট। মিনিমাম 3-4টা চ্যাপ্টার আপনি শেষ করবেন যদি খুবই খারাপ অবস্থা হয়। বাট ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড 8 ঘন্টা 8 ঘন্টা সময় দিয়ে একদম ব্রাশ আপ করে ফেলতে হবে। এই দিনটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, 16 ঘন্টা লাগবে, আমি জানি কষ্ট হবে, বাট লাগবে ভাইয়া। ফিজিক্স ফার্স্টের ক্লাসটা নিচে দেওয়া আছে ভাই, ফিজিক্স সেকেন্ডের ক্লাসটা আমি কোথায় পাবো সেটা ভাবে তুমি ব্যাচে, আমাদের অন্তিম ব্যাচে অনেক স্টুডেন্ট আমাদের মধ্যে অ্যাড আছে ভাই। কীভাবে ভর্তি হবেন, কেন ভর্তি হবেন বলতেছি আমি। এই পুরো ব্যাচে আমি অলরেডি ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, ম্যাথ ফার্স্ট শেষ করছি। আজকে আমাদের ভিডিও যাওয়ার পরে আমরা রাতে ম্যাথ সেকেন্ড শেষ করবো, হায়ার ম্যাথ আমরা 2টা পার্টে শেষ করবো, দেন আরেকটা দিন 25 তারিখে কেমিস্ট্রি শেষ করে, দ্যাটস ইট, দ্যাটস ডান। এই ব্যাচের মধ্যে আপনাকে ক খ আমি সাজেশন দিয়ে দিছি। এই ব্যাচে আপনাকে এমসিকিউ সিকিউ প্রতিটা ম্যাটেরিয়াল দিয়ে দিছি, এক্সাম না হচ্ছে রেগুলার, যাতে আপনার কনফিডেন্স লেভেল অন্য পিকে থাকে। ভাই এখন 5 দিন আছে, এখন আমি কোর্স নিয়ে কি করব? এখন তুমি কোর্স এই জন্য নিবা কারণ তোমার ফিজিক্স সেকেন্ডের ক্লাস শেষ করতে হবে, বেস্ট ভাবে গুছায় দেওয়া আছে। ভাই আপনি টাকার জন্য ভিডিও বানাইছেন তাই না? টাকার জন্য ভিডিও বানানো হলে ভাই কোর্সের দাম জানেন কত? কোর্সের দাম জানেন কত? টাকার জন্য হলে আমি 150 টাকা দেই, টাকার জন্য হলে আমি এটার আরো একটা শূন্য বাড়ায় 1500 টাকা রাখি। 150 টাকা কেন রাখছি? পরীক্ষাগুলো দিচ্ছ ওই জন্য, যাতে দায়বদ্ধতা থাকে। 150 টাকা দিছিলাম, যত কম টাকাই হোক, আমি জানি অনেক কম টাকা, বাট যত কম টাকা হোক যাতে দায়বদ্ধতা থাকে। এই যে ভাই নাম্বার 01521715875, বিকাশ নগদ দরকার রে 150 টাকা সেন্ড মানি করে স্ক্রিনশটটা এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে সেখানে পাঠিয়ে দিবেন। শেষ, স্ক্রিনশট নেন। বুঝতে পারছেন ভর্তি কেমনে হবেন? আবার জানি না শুনি ভাই কেমনে ভর্তি হবো। লাস্ট চান্স, আজকেই শেষ।
কালকে পর্যন্ত সর্বোচ্চ, এরপর আর কোনো ভর্তি হবে না, সব আমি অফ করে দিব। দ্যাটস ইট, দ্যাটস ডান, দ্যাটস ইট। এরপর দেখা হবে বোর্ড পরীক্ষার সময়। ভর্তি হয়ে ফিজিক্স সেকেন্ডের ক্লাস শুরু করেন। দাম রাখা হয়েছে যাতে সবাই ভর্তি হতে পারেন, এবং সবাই ভর্তি হচ্ছেও আলহামদুলিল্লাহ। এই ব্যাচের মধ্যে আমি অলরেডি দেখেন তো একটু টাইমগুলো আপনি কাউন্ট করেন, বিগত 7 থেকে 8 দিনে এই মানুষটা দাঁড়ায় এখানে দাঁড়ায় ক্লাস নিচ্ছে, দাঁড়ায় লাইভে, কোনো রেকর্ডেড না, 26টা ঘন্টা ক্লাস নিচ্ছে, 26টা ঘন্টা। এত কষ্ট কেন? মানে জানের উপর দিয়ে ক্লাস নিচ্ছি কেন? যে তুই এইচএসসি 26, তুই যত পরীক্ষায় বসে তোর মুখে হাসি থাকে যে ভাইয়া পড়াইছে এই লেভেলে, কোশ্চেন আসছে আমার এই লেভেলে, যে তোর কনফিডেন্স একদম আকাশ ছোঁয়া পিকে বা রকেটে থাকে, তুই একটু চিন্তা করে দেখ, পুরা এডটেকে পুরা কোচিংয়ে তোর কেউ এখন তোর পাশে নাই, কেউ না, আমি ছাড়া কেউ নাই। তাই বড় ভাইয়ের কথাটা শুন, বড় ভাই তোকে নিরাশ করবো না ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আমি জাস্ট বলছি আল্লাহ চাচ্ছে, তাই আর কি তুই হেল্পটা পাচ্ছিস। তুই বেস্ট একটা রেজাল্ট করে আসবি 26-এ। বলতেছে না ফুল সিলেবাসে এইচএসসি 26-এর রেজাল্ট খারাপ হবে, আমি বলতেছি তোরা সবচেয়ে ভালো করে আসবি, আমি বলতেছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ডে 2-তে আমরা ভাই হায়ার ম্যাথ শুধু ফার্স্ট পার্ট শেষ করবো। সেকে এত দৌড়াব, আমি যা বলতেছি তাই বলছি মানে করবা, শেষ। 12 ঘন্টা দিব, 4টা চ্যাপ্টার রেডি করবা। সবার আগে পড়বা হলো ত্রিকোণমিতি, অনেক কঠিন আছে আমি জানি, ত্রিকোণমিতির ক্লাসও ফ্রিতে দেওয়া আছে। তারপর আপনি করবেন সরলরেখা, তারপর বৃত্ত, তারপর আপনি করবেন অন্তরীকরণ। 4টা চ্যাপ্টার শেষ করবেন, প্রতিটা চ্যাপ্টার 3 ঘন্টা করে দেবেন। আমি প্র্যাকটিস করতে হবে, ম্যাথ লিখে করতে হয়, দেখে না, লিখে লিখে শেষ পর্যন্ত আসতে হবে। অ্যান্সার যদি 12 হয়, 12তে যে থামতে হবে, তাহলে তোমার ম্যাথ ভালো হবে। নাহলে ম্যাথ যদি ফেল করবি, ফেল আসবে, ফেল। আমি আবারও বলি, সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট হয় সায়েন্স এই ম্যাথে। 12 ঘন্টা করে আপনি শেষ করেন ভাই। সেকেন্ড পেপার বাদ দাও, এই 4টা যদি ভালো মতো পড়ো, তোমার ম্যাথের ফাউন্ডেশন বানানো হয়ে গেছে। পরীক্ষার মাঝখানে তোমাকে ম্যাথ সেকেন্ড একদম গিলায় খাওয়াইতে পারবো। কেউ যদি মনে হয় যে না ভাই আমার তো আপনার অলরেডি হায়ার ম্যাথ অনেক ক্লাস দেখা শেষ, আমি অলরেডি একটু মোটামুটি অবস্থাতে আছি, তাহলে ভাই তুমি ব্যাচে আমার সাথে কন্টিনিউ করতে পারো। তুমি এইভাবে ব্যাচে আমার সাথে কন্টিনিউ করতে পারো, হায়ার ম্যাথ সেকেন্ড শেষ করতে পারো, পুরো ব্যাচের আমার বাকি পেপারের ক্লাসগুলো শেষ করতে পারো, যদি মনে হয় ভালো অবস্থা আসো। কারণ যদি একদমই খারাপ অবস্থা হয়, আপনি এবার সব ফেলান, আপনি শুধু হায়ার ম্যাথ ফার্স্টের ক্লাস করবেন 25 তারিখ, আর কোনো দুনিয়া দেখতে হবে না। 26 তারিখে বায়োলজি ফার্স্ট সেকেন্ড শেষ করবো, আবারও 16 ঘন্টা, 8 ঘন্টা 8 ঘন্টা করে মিনিমাম 4টা চ্যাপ্টার পড়বা, মিনিমাম ট্রাই করবা 4টা সিকিউ অ্যাটলিস্ট আমি এনশিওর করবো। বায়োলজির আগে আসে আমি জানি 4 দিন সময় আছে, বাট ভাইয়া আগে থেকে এই 5 দিন যদি না পড়েন, ওই দিন ভাই হাত পা কাঁপবে, পড়তে মন চাবে না। বাট এই 5 দিন যদি পড়েন, আপনার সাবকনসিয়াস ব্রেন, আপনার ব্রেন বুঝবে এই ছেলেটার অলরেডি প্রতিটা জিনিস ঘুষানো শেষ, তখন আপনি পড়ে একদম কাঁপাই দিয়ে আসতে পারবেন। কে কি বললো দুনিয়াতে, অনেক বলবে 5 দিনে পরে যদি এইচএসসিতে ভালো করতে হয়, তাহলে 2 বছর কি করছে, এই তুই 2 বছর বই দেখোস নাই, ফালতু কথা বলতেছিস তুই আমাকে, তুই অফলাইন ব্যাচে যাস নাই, তুই অনলাইন ক্লাস করিস নাই, তুই ফর্মুলা অ্যাটলিস্ট দেখিস নাই, অ্যাটলিস্ট মাথার মধ্যে নাই, তুই কি দিনে একবারই পড়িস নাই, তুই মানে তুই কি একবারই 90-এর স্টুডেন্ট? এটা কোন ধরনের ইললজিক্যাল কথা? তাই কারো কথা শোনা লাগবে না, 5 দিন পুরা দমে কষ্ট করেন, রেজাল্টের দিন তুই দেখাই দিবি। যারা বলতেছে না 5 দিনে কি হয়, তুই দেখাই দিবি 5 দিনে কি হয়, ইনশাল্লাহ দেখাই দিবি তুই। ডে 4-এ ভাইয়া ইংলিশ সেকেন্ড, ইংলিশের পুরা 40 ঘন্টার ক্লাস ফ্রি। এইটা আমি আবারও বলি, ইংলিশের ওয়ান শট কোনো 4-5 ঘন্টার ওয়ান শট না। 4-5 ঘন্টা পর কি করতে হবে, তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি বলতেছি তুই পুরা ক্লাসেই শেষ করবি। আমাদের প্রতিটা ক্লাস এটা এনশিওর করে যে তুমি যদি তুই যদি এক বাপের এক বেটা হয়ে থাকে, আমি একটু খারাপ ল্যাঙ্গুয়েজে বলতেছি, তুই যদি ল্যাঙ্গুয়েজ মানে ক্লাস যদি শেষ করতে পারিস, তুই যদি লেকচার শেষ করতে পারিস, তোর কনফিডেন্স অন্য লেভেলে থাকবে, তোর মার্ক অন্য লেভেলে থাকবে, তুই অন্য লেভেলে থাকবি ইনশাল্লাহ। ইংলিশ সেকেন্ডে টোটাল 30 ঘন্টার ক্লাস দেওয়া হয়েছে, নিচে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুই প্রথম দিন যা 16 ঘন্টা করবি। মানে কি, ইংলিশের যে ক্লাস নিয়েছে তোমাদের রায়হান ভাই, সে হলো একটু বেশি প্র্যাকটিস করেছে, এক একটা টপিকে 30টা 35টা করাইছে। কেন? কারণ ডিফারেন্ট ক্যাটাগরি স্টুডেন্ট আছে, কেউ একটা টপিকে কম বেশি পারে, একটা কম পারে, যেটা কম পারে একটু বেশি প্র্যাকটিস করবে। বাট যাই হোক, টাইম নিজের মতো ব্যালেন্স করে তুই 30 ঘন্টা ক্লাস 16 ঘন্টায় শেষ করতে হবে। 12টা টপিক ইংলিশ সেকেন্ড তো ডান অ্যান্ড ডাস্টেড। ইংলিশ সেকেন্ডের প্রতিটা ক্লাস 3টা পার্টে আপলোড হয়ে গেছে, 3টাই। তারপরে তুই 28 তারিখে কি করবি, 28 তারিখে তুই করবি ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ সেকেন্ড ভালো মতো পড়লে না, ফার্স্টটাতে আলাদা লেভেলে কনফিডেন্স আসবে। সেখানে তোদের রায়হান ভাই 10.5 ঘন্টা ক্লাস দিছে, তুই 16 ঘন্টাতে আরামসে কমপ্লিট করতে পারবি না। আগের দিন ইংলিশ সেকেন্ডটা চাইলে তুই 28 তারিখে রিভিশনও দিতে পারবি, 11টা টপিক। আমি আবারও বলি, ইংলিশে কিন্তু সবচেয়ে বেশি ফেল আসে, ইংলিশ আর ম্যাথ দুইটা জমদূত। ফিজিক্স আর এক দিক দিয়ে বাস দেয়, সবাই বাস দেয় মোটামুটি, বাট এই দুইটা একদম থাকে না জমদূদের মতো। আমি আবার বলতেছি, প্ল্যান থেকে ছিটকাবেন কি ভাইয়া, আপনি শেষ। আর ভাই 29, 30, 31 আপনি কি করবেন, বাংলা ফার্স্ট পড়বেন 36 ঘন্টা, দ্যাটস ইট, দ্যাটস ডান। যে কোনো ক্লাস নেবেন, সামারি লেকচার দেখবেন, বিগত 5 বছরের কোশ্চেন সলভ করবেন, একই স্ট্র্যাটেজি একই প্ল্যান, ঠিক আছে? বাংলা যত যা আছেন আপনি দেখেন, 5 মিনিট করে সবার লেকচার, যেটা ভালো লাগে সেখান থেকে দেখেন। তাহলে প্ল্যানটা আমি আবারও বলি, দ্য ফাইনাল অ্যান্ড দ্য ফাইনাল প্ল্যান। স্ক্রিনশট নেন, সেভ করে রাখেন, এর বাইরে নড়বেনও না, চড়বেনও না, যা বলতেছি তাই, ডু অ্যান্ড ডান। যদি
আসলেই চান ভাই রেজাল্ট ভালো করতে, যদি আসলেই চাস মা বাবার মুখে হাসি ফোটাতে, যদি আসলেই চাস নিজেকে প্রুফ করতে, যদি আসলেই চাস যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিচ্ছে সেটা আমি পালন করে দেখাবো, কমেন্ট সবাই বলবেন ইনশাআল্লাহ ভাইয়া নেক্সট 5টা দিন আপনি যে প্ল্যান করছেন সেটা আমি করে দেখাবো। করব না, করে দেখাবো, এতটুকু অ্যাফার্মেশন লাগবে। কমেন্টে কি বলবা, ইনশাআল্লাহ নেক্সট 5টা দিন আমি এই প্ল্যান ফলো করে দেখাবো। দেখাবো। রিয়েল লাইফ এক্সাম্পল একটা আসি। 2 বছর আগের কথা, একটা ছেলে আসছিল 10 দিন আগে, কান্নাকাটি করছে, মা বাবা অনেক বকা দিচ্ছিল, চোখ পুরো লাল হয়ে গেছে। আমি সময় অফলাইনে পড়াইতাম। আমাকে এসে বলতেছে যে ভাই আমার না সিলেবাসের অবস্থা যথেষ্ট খারাপ, একদম কান্নাই করতেছে, সেই কান্না, যথেষ্ট খারাপ, আমি জানি না ভাই কেমনি কী করবো। আমি বললাম তোর ইচ্ছা আছে করার? বলছে হ্যাঁ ভাই। আমি বলছি তোর 50% কাজ শেষ, প্ল্যান বানাইছি, আবারও প্ল্যান বানাইছি, তোদেরকে যেভাবে দিছি ওকেও সেমভাবে দিছি। লাস্টের 10টা দিনও বসছে, বসার পরে রেজাল্টের দিনও, যদিও বাংলা আর ইংলিশেও একটু এ প্লাস মিউজিক ছিল, এ পাইছিল, কম পড়ছিল একটু, বাট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও A+ করে পাইছে। ওই ছেলেটা আজকে মেডিকেলে পড়তেছে। ওই ছেলেটা আজকে মেডিকেলে পড়তেছে। দেখো 10 দিন আগে যে কান্না করে চোখ ভিজায় ফেলছে, ও আজকে মেডিকেলে পড়তেছে। আপনার ইমপ্রুভমেন্ট লেভেল দেখছেন? যে আজীবন ভালো, সে ভালো করলো ঠিক আছে, ও আগে থেকে কষ্ট করছে, ভালো, এটার জন্য ওকে আমি রেসপেক্ট করি। বাট যার অবস্থা খারাপ ছিল, এত প্রেশারেও নিজেকে হ্যান্ডেল করে যে এত কষ্ট করে একটা ভালো জায়গাতে গেছে, এটা আসলেই ওকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং এই রেজাল্টটাই বড় কথা না, ও আমাকে এই কথাটা বলছে যে ভাই যেদিন আমি কোশ্চেনটা হাতে পাইছি সেদিন মনে হচ্ছে ভাই প্রতিটা কোশ্চেন তো আমি পারি, প্রতিটা কোশ্চেন আমার দেখা, প্রতিটা কোশ্চেন আমার করা, এর থেকে বড় অ্যাচিভমেন্ট অ্যাজ আ টিচার হিসেবে আমার আর কি লাগে, অ্যাজ আ বড় ভাই হিসেবে আমার কি লাগে। আমি চাই তুইও সেই অ্যাচিভমেন্টটা ফিল করিস। ইমাম বুখারী, কে না নাম জানে, রাত্রেবেলা 17বার উঠতো, উঠে কোনো কিছু পড়া মনে পড়লে সেটা আবার লিখতো। তিনি ইলিমের জন্য, জাস্ট পড়াশোনার জন্য, এই ইসলামিক নলেজ গ্যাদার করার জন্য কত কষ্ট করছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম, ঘুমায় নেই, কষ্ট করে গেছে বছরের পর বছর। সেখানে আমরা কি 5টা দিন পারবো না? আমরা কি এতটাই দুর্বল? আমরা কি এতটাই আমাদের ইমান দুর্বল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরা আল ইনসিরাতে? আমি অনেকবার বলছি, সবাই আমরা জানি, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে স্বস্তি। 5টা দিন কষ্ট করেন, ধীরে ধীরে আপনার ভাই ওই রিলিফটা ফিল হবে। আপনি নিজে একটা বেটার পারসন হবে। যে ফোন অ্যাডিক্টেড ছিল, যে টাইম ওয়েস্ট করতো, যে পর্ন অ্যাডিক্টেড ছিল, সে যখন বুঝবে যে না আমার এত পটেনশিয়াল আছে, বুঝে চিন্তা করে দেখেন আপনার রেজাল্ট কি লেভেলে ভালো আসবে। আর একটা ফেমাস স্কলার বলছিল যে সময় হলো তরবারির মতো, যদি সময়কে তুমি ইউজ না করো তাহলে সময় তোমাকে কেটে ফেলবে। সময় যতকে চাবে তোমার ব্রেইনে ব্যাগ কাট পড়তে থাকবে, টেনশন কাট ফেলাইতে থাকবে, ডিপ্রেশন পড়তেই থাকবে। তাই আমি আবারও বলি, এখনো টাইম আছে, এখনো টাইম আছে। পুরো দুনিয়ার কথা ফেলাই দে, 5টা দিন কষ্ট কর। পরীক্ষার আগে এমন ক্লাস আসবে যেটা তুই কোনোদিন কল্পনাও করিস নাই, তুই কোনোদিন চিন্তাও করিস নাই। পরীক্ষার ওই গ্যাপগুলো আমার উপর ছেড়ে দে, আমি তোকে পুরো সিলেবাস আবার শেষ করে দিব। এখানে তো আমি একবার শেষ করাচ্ছি, ওই সময় আরও একবার শেষ করাবো। রিভিশন থেকে শুরু করে কোশ্চেন থেকে যা লাগে আপাতত সব বাদ দে। সামনে কি হবে ওইটা আমার উপর ছেড়ে দে। আমি বললাম তো আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে সব বাদ দে, তুই আপাতত জাস্ট এই 5টা দিনের প্ল্যানের কথা চিন্তা কর। প্ল্যান আমি একদম ডিটেলসে বলছি, এটাই করবি, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। একটা দিন চিন্তা করবি, বাকি সব তুই ভাব, তোর এসএসসি বাদ, তুই জাস্ট এই দিন বেস্ট করবি, পরের দিন আসবে এই দিন বেস্ট করবি, পরের দিন আসবে এই দিন বেস্ট করবি, এভাবে করে যাবি। যেমন মেসি গতকালকে পেনাল্টি মিস করছে, তাই না? এখন মেসি যদি চিন্তা করতো আমাকে তো সবাই গোট বলে, এখন আমার কি হবে, যদি এক্সপেকটেশন প্রেশার থাকতো কি লাস্টের গোলটা করতে পারতো? পারতো না। তাই এখন দ্য কারেক্ট টাইমে কি করা উচিত সেটা চিন্তা কর, ইমোশনাল সাইড সরা, লজিক্যাল চিন্তা কর। আর আমি আরেকবারও বলি ভাই, ব্যাচে জয়েন করার আজকে এবং কালকেই লাস্ট চান্স। এখানে আপনাকে ফিজিক্স সেকেন্ড আপনি পেয়ে যাবেন, ম্যাথ সেকেন্ড আপনি পুরাটা পেয়ে যাবেন, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড সব পেয়ে যাবেন, ম্যারাথন পেয়ে যাবেন, দ্য বেস্ট ম্যারাথন অফ দ্য বাংলাদেশ, দ্য বেস্ট কন্টেন্ট, সিকিউ বলেন, এমসিকিউ বলেন, কখ বলেন, দ্য বেস্ট কন্টেন্ট অফ বাংলাদেশ, দ্য বেস্ট এক্সাম অফ বাংলাদেশ ইনশাল্লাহ ব্যাচে পেয়ে যাবেন। তাহলে দেখা হবে ব্যাচে, এবং দেখা হবে পরীক্ষার সময়। ইনশাল্লাহ তুই পারবি, নিজের বেস্টটা দে। আল্লাহ হাফেজ।